আরাফার যে দিনটা, এইটা 9 তারিখ। এখন এইটাকে আমাদের দেশ অনুযায়ী 9 তারিখ, নাকি সৌদি আরবের অনুযায়ী 9 তারিখ, নাকি ইতালির অনুযায়ী 9 তারিখ, এখানে একটা প্রশ্ন থাকে। এই প্রশ্নটাই সারা বছর ঝামেলা করে। সহজ একটা কথা হইল, আরবি মাসের হিসাবটা শুরু হবে সেই দিন থেকে যেই দিন চাঁদটা দেখা যাবে। যেই দিন চাঁদ দেখা যাবে সেই দিন থেকে আরবি নতুন মাস শুরু। এরপরের দিন থেকে 1 তারিখ শুরু। এখন আরবি মাস হিসেবে আমাদের যেদিন 9 তারিখ, সেই দিনটা হইল আমাদের জন্য আরাফার দিন। আর সৌদি আরবের অনুযায়ী যেই দিন 9 তারিখ, সেই হিসাবে তাদের হইল আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই যে মাসটা ধরা হয়, 1 তারিখ যে বিবেচনা করা হয়, এই তারিখটা ধরা হবে যেই অঞ্চল থেকে চাঁদটা দেখছে ওই অঞ্চলের হিসাব অনুযায়ী। বুঝছেন? এই সহজ কথাটা না বোঝার কারণে সারাটা বছর কিন্তু এই একটা ঝামেলা থাকে। সহজ কথাটা কি? আমি বাংলাদেশ থেকে দেখছি সাক্ষী সহ চাঁদ দেখার ক্ষেত্রে নিয়ম হইল 3 জন নিম্নে সাক্ষী রাখুন। কারণ চাঁদের উপরে নির্ভর করে কিন্তু আমাদের অনেক আমল আছে। যদি চাঁদের উপরে নির্ভর না থাকে, মনে করেন চাঁদ একদিন পরে দেখছেন, আপনি আগের দিনই বইলা দিচ্ছেন যে আমি চাঁদ দেখছি, আপনার কথার উপরে যদি সবাই রোজা ভাঙ্গা লায়, শত শত মানুষের রোজা ভাঙ্গার গুণাটা আপনি পাইতেছেন, অথচ কিন্তু চাঁদ উঠে নাই। আবার চাঁদ উঠছে, কিন্তু কোনো কারণে আপনি বলছেন যে না দেখছি না, আপনার মতো 10 জনে বলছে দেখছি না, অথচ অন্য কেউ দেখছে, সে যদি সাক্ষী প্রমাণ নিয়ে প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু পরের দিন থেকে ঈদ। আবার যদি আপনি ঈদের দিন রোজা রাখেন, তাও কিন্তু আপনার গুনাহ হইতেছে। এই কারণে আরবি মাসের গুরুত্বটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো যেই এলাকার মধ্যে, যেই ভূখণ্ডের মধ্যে, যেই দেশের মধ্যে চাঁদ দেখা যাবে, ওই দেশ অনুযায়ী 9 তারিখ যেই দিন, সেই দিনটা হইল আমাদের ওই প্রতিটা অঞ্চলের আরাফার দিন, জিলহজের 9 তারিখ যেদিন। এখন আমাদের সমস্যা হয় কি, আমাদের অনেক ভাই বেড়াদার আছে, বড় মানুষরা আছে, যারা মনে করেন বিদেশ বাড়িতে থাকে, থাকার পরে তারা বিভ্রান্ত হয়ে যায়। এইখানে থেকে কিছু জিনিস শিখছে, এইখানে এই জিনিসটা প্রয়োগ করে, অথচ এইটা কিন্তু এক দেশ, এইটা হইলে আরেক দেশ। আপনি স্বাভাবিক জিনিস দেখেন, সিলেটের ভাষা আর চিটাগাঙ্গের ভাষা কি এক? হ্যাঁ, আমাদের অঞ্চলে যদি মুয়া বলে মুয়া, আর ওই অঞ্চলে যদি মুয়া বলে, দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমরা যদি বলি মিষ্টিরে লালডা খাইবা না খালাডা খাইবা, সিলেট বলে কি লাল গো খাইবা না খালা গো খাইবা। এখন আপনি যদি লাল গো হয়, তারা কিন্তু বুঝাইতেছে লালটা খাইবা না খালাটা খাইবা, কিন্তু আমরা যারা আছি, আমরা অন্য কিছু বুঝবো না, কারণ এটা তো আমাদের ভাষায় অন্য কিছু বোঝায়। স্বাভাবিক বাংলাদেশের ভিতরেই মাত্র কয়েকটা জেলার ব্যবধান, এখানেই যদি এত ডিফারেন্স হয়, সেই কই সৌদি আরব আর কই বাংলাদেশ, কই বাহির বিশ্ব আর বাংলাদেশ, এখানে আবহাওয়ার পরিবর্তন থাকবো না? অবশ্যই থাকবো। এই কারণে অন্য দেশের মাসালা এই দেশে ফিট করানো যাবে না। সৌদি আরব এক মাসালা, এখানে আরেক মাসালা। অন্য দেশের মধ্যে এক মাযহাব, এই দেশের মধ্যে আরেক মাযহাব। এই যে সৌদি আরব আছে, যারা থাকে বা জানেন, তারা বলতে পারবেন সৌদি আরব কুকুর খাওয়া জায়েজ কি? কুকুর খাওয়া জায়েজ। কারণ হচ্ছে সৌদি আরব শাফি মাযহাব, হাম্বলি মাযহাব যারা আছে, হাম্বলি মাযহাব অনুযায়ী, বা যতটুকু জানি যে শাফি মাযহাব অনুযায়ী কুকুর খাওয়া জায়েজ। এখন এরা তো এটার জায়েজ মনে করতেছে। আমাদের অনুযায়ী কুকুরের খাওয়ান কি দেয়া, কুকুর যদি কোনো পাত্রের মধ্যে লিয়া দেয়, ওই পাত্রটা 7 বার দইয়া ভালো করে পরিষ্কার করে তারপরে গিয়ে খাইতে হয়। তার মানে এটা আমাদের কাছে না পাক। এখন এখানে ডিফারেন্স আছে না? মানে আপনি যদি এখানের মশলা এখানে আনেন, তো মারিব এক বছর আর যদি বুঝাইয়া দেয়, আপনিও বুঝতেন না, আর যে বুঝাইতেছে এও বিপদ পড়ব, কারণ আপনি বুঝতেও হারতেছেন না। তো এই যে বিষয়টা বললাম, যে জিলহজের 9 তারিখ হইল আরাফার দিন। এই আরাফার দিনটা কোন হিসেবে ধরা হবে? যেই অঞ্চলের মধ্যে সূর্য দেখছে, চাঁদ দেখছে, যেই অঞ্চলের মধ্যে দেখা মাস শুরু হয়েছে, ওই অঞ্চল অনুযায়ী যেই দিন 9 তারিখ, জিলহজের 9 তারিখ, ওই দিন হচ্ছে আরাফার দিন। এই কারণে দেখবেন সৌদি আরব এরা একদিন আগে দেখে স্বাভাবিকভাবে। এই কারণে তারা যেদিন
হজ করে আমাদের এদিন তাকে আরাফার দিন, আর আমরা যেদিন হজ করি এর আগের দিন তারা হজ করে আল্লাহ, কারণ তারা আগের দিন দেখছে, আমরা পরের দিন দেখছি। এখন এমনও হইতে পারে, অনেক সময় হয় রোজা ঈদের মধ্যে এমন পার্থক্য হয় যে তারা একদিন আগে করছে, আমরা 2 দিন পরে করছি ঈদ, এমনও মানে ইতিহাস বাংলাদেশের মধ্যে আছে। অতএব যেই অঞ্চলের মধ্যে ছাদ দেখবে, জিলহজ মাসের ছাদটা দেখা যাইব, ওই এর পরের দিন থেকে 1 তারিখ থেকে 9 তারিখ যেই দিন হইব, এই দিন হইছে ওই অঞ্চলের আরাফার দিন।